বর্তমান সময়ে চাকরির আকালে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে মহিষাদলের চাপির দম্পতি সন্দীপ এবং ধরিত্রী। মাসে উপার্জন প্রায় 30 থেকে 40 হাজার টাকা। উৎপাদিত ফসল জেলার বিভিন্ন শহর হলদিয়া, চৈতন্যপুর, মহিষাদল, নন্দকুমার, তমলুক, কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পাঠানো হয়। বর্তমান সময়ে চাকরির আকাল, চাকরির পেছনে না ছুটে স্বনির্ভরতার জন্য চাষবাসের দিকে এগিয়ে যাওয়ার বার্তা মাইতি দম্পতির। মাশরুম চাষ করে স্বনির্ভর মহিষাদলের চাপির দম্পতি সন্দীপ এবং ধরিত্রী। মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা উপার্জন করছে। সন্দীপ স্নাতক এবং ধরিত্রী স্নাতকোত্তর পাস। স্বামী সন্দীপ 2018 সালে কলেজে পড়ার সময় কৃষি সেমিনারে গিয়ে মাশরুম চাষের সম্পর্কে জানেন, পরে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেন। আগ্রহ আমি কলেজে পড়তাম তখন থেকেই আমাদের ওইখানে মহিষাদলে ওখানে একটা মাশরুম চাষের প্রশিক্ষণ হচ্ছিল। কিন্তু তখন তো অত ব্যাপারে কিছু জানিনি, কিছু না, আমাকে বলছিল যে প্রশিক্ষণ হচ্ছে যাবি। আমি বলছি কি মাশরুম, এসব জানি না, এসব ফালতু জিনিস, গোবরে টোবরে হয় বা কি, ওসব গোবর ভাল লাগে না। কিন্তু হয়ে যাওয়ার পর যখন দেখি জিনিসটা, তখন আমার খুব আফসোস হচ্ছিল যে এরকম জিনিসটা আমি হাতছাড়া করলাম, যেটা কিনা এত ভালো জিনিস, এত সুন্দর দেখতে, এত সুন্দর খেতে। তো তারপর থেকে আমি খুঁজতে শুরু করলাম যে ওই স্যারকে কোথায় পাবো। ওনার বাড়ি ছিল মনে হচ্ছে নদিয়াতে। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম, কিন্তু উনি কোনোভাবে বললেন যে না, কোনোভাবে তো ওখানে যাওয়া সম্ভব নয়, কিছুদিন আগেই তো যেহেতু হয়ে গেল, তুমি কোথায় ছিলে। তো সেইখান থেকে আমি খুঁজে খুঁজে আমার খুবই ভালো লাগলো, এবং আমি মোটামুটি একটা প্রশিক্ষণ একটা জায়গা থেকে নিলাম, এবং সেখান থেকে চাষবাস শুরু করলাম। দেখলাম ফসল খুবই ভাল লাগছে, সেই জন্য আমি নিজে থেকে চাষ করছি এখন। আমার এটা খুবই ভাল লাগে, খেতেও ভাল লাগে, চাষ করতেও ভাল লাগে, তার থেকে বড় কথা চাষের ওই ফসলগুলো দেখতে খুব সুন্দর লাগে, এত সুন্দর হয়ে থাকে, আমার খুবই ভাল লাগে। প্রথম প্রথম কম করে চাষ করত, এখন বাড়ির সামনে একটি বাড়িতে প্রায় 1300 বেড বা প্যাকেট মাশরুম চাষ করেছে। সেই প্যাকেট থেকে 20 থেকে 25 কেজি করে মাশরুম উৎপাদন হচ্ছে প্রতিদিন। কোনো কোনো দিন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। সন্দীপ এবং ধরিত্রী জানিয়েছে, না, উচ্চ শিক্ষা বলতে শিক্ষা তো লাগবেই প্রত্যেকটা কাজে। এই যে আমি মাশরুম চাষ করছি, এখানেও কিন্তু শিক্ষা লাগবে। একটা যে পড়েনি কোনো কিছু, অল্প পড়ছে, তার একটা বুদ্ধিবিদ্যা, আর আমার যে পড়ছে তার বুদ্ধিবিদ্যা সম্পূর্ণ আলাদা। সে কৃষি কাজে আজকে দেখছি যে এই যে কৃষি বিজ্ঞান, সেটা কি না পড়ে হয়েছে, সেটা পড়েই হয়েছে। সে একজন পড়ে পাস করে সেখানে যেতে পেরেছে, এবং আমি পড়েছি ঠিক অন্য বিষয় হয়তো, কিন্তু এই বিষয় একটু বেশি হয়তো জানবো, কোথা থেকে কি করতে হয়, কোথা থেকে কিভাবে কি করতে হয়, বীজ আনতে হয়, ফসল চাষ করতে হয়, কিভাবে বেটার করা যাবে, কিভাবে বিনা কেমিক্যালে চাষ করা যাবে কিনা। এখনকার তো সব কিছুতেই কেমিক্যালে ভরা। সেইভাবে কিভাবে করতে হবে, আমি সেই জন্য স্টিমে চাষ করি, যাতে কিনা কোনোভাবে কোনো কেমিক্যাল না থাকে, একটা মানুষ নির্ভরসায় এটাকে খেতে পারে। সেই জন্য চাষবাসের ক্ষেত্রে শিক্ষারও প্রয়োজন আছে। শিক্ষা তো আছেই, শিক্ষা না থাকলে তো এতটা হয়তো হতো না। অন্যরকম ভাবে কে কিরম করতো জানি না। তো শিক্ষা আছে, আমার তো মনে হচ্ছে শিক্ষা আছে, সেই জন্য কাজে লাগবে, শিক্ষাটা অবশ্যই কাজে লাগবে। এটা যে কোনো জায়গায় পড়েছি, শিক্ষা তো কাজে লাগবে। তোমার বয়সী ছেলেমেয়েরা যখন চাকরির জন্য হন্যে ঘুরে বেড়াচ্ছে, সেখানে তুমি এইরকম মানে কৃষিকাজের সঙ্গে যুক্ত, অন্যদেরকে কি বলবে? কৃষিকাজের সঙ্গে আমি যেমন যুক্ত আছি, শুধু যে চাকরি করলেই মানুষ হওয়া যায় তা কিন্তু নয়, বা চাকরি করলেই খুব ভালো তা কিন্তু নয়। একটা ছেলে যখন বাইরে গিয়ে কাজ করে, কি কাজ করে না করে, ওই পরিবারের মা বাবা কিন্তু দেখতে যায় না কি করে না করে, কত কষ্ট করলে টাকা আসে। এবং আমরা সেখানে একটা চাষবাসের ক্ষেত্রে আমি নিজে ঘরে অল্প ঘরেরও কাজ করতে পারি, প্লাস আমি একটা ইনকাম যথেষ্ট করছি। সেজন্য আমি বাইরে কাজ করলে যেখানে যত টাকা পাবো তার থেকে অনেক বেশি পাচ্ছি, তা সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই।
এবং অন্যান্য ছেলেদের বলবো যে সেরকম ভাবে তোমরা যদি কারো কিছু ভালোবাসার কিছু থাকে, গরু ছাগল মুরগি মাশরুম যা যা থাকে, যদি কেউ কিছু করতে চায় অবশ্যই করতে পারে। ভালোবেসে কোনো কিছু করলে তার সাফল্য 100% পাবেই পাবে। এই যে কতগুলো চারা রয়েছে এবং সেখান থেকে কত উৎপাদন হচ্ছে, আয় কিভাবে হচ্ছে যদি বলেন? আর বলতে আমার তো আষাঢ় মাস থেকে লাগানো শুরু করছি, তো অল্প অল্পই করি। এখন মোট আছে 1300+ প্যাকেট, এবং ওখান থেকে প্রায় গড়ে 10 থেকে 30 কেজির মতো প্রায় উঠে। এবার কোনোদিন সমান তো নয়, কোনোদিন 20 কেজি, কোনোদিন 25 কেজি, 30 কেজি এরকম ওঠে। এবার কাজের উপর নির্ভর, আমি যেমন কাজ করব তেমন পয়সা পাবো। সেইভাবে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করে এগিয়ে যাবো। খারাপ তো কিছু মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে। নিজের মতো করে কাজ করতে পারছি, যথেষ্ট ইনকাম আছে। বাইরে আমি যত টাকা না ইনকাম করতে পারবো তার থেকে বেশি ইনকাম আসছে। তো খারাপের কিছু নেই, খুবই ভালো। সবাই যখন চায় যে স্বামী ভালো পোস্টে চাকরি করুক, অর্থ উপার্জন করুক, সেক্ষেত্রে কৃষিকাজের সঙ্গে স্বামীর সঙ্গে হাত লাগানো, এটা এই কথাও মনে জায়গা না, দিচ্ছে। কোনো খামতির জায়গা যেটা বলতে চাইছেন, খামতির কোনো জায়গা নেই এখানে। বাইরে চাকরি করা মানে ধরুন 25-30 হাজার টাকা বেতন পাচ্ছে। তো সেটা প্রত্যেকেই কাজ করে টাকা ইনকামের জন্য, এটা হচ্ছে যে মেন জিনিস। তো এখান থেকেও তো আমার ইনকাম আসছে, তো বাইরেই যে কাজে যেতে হবে, বাইরেই যে চাকরি করতে হবে তার কোনো মানে নেই। ঘরেও আমার যথেষ্ট ইনকাম হয়। তো সেটাই আমার কাছে ভালো বলে মনে হয়েছে সব থেকে। রাজ্য সরকারও চাইছে এইভাবে চাকরির পিছনে না ছুটে কৃষিকাজ বা পশুপালনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, কি হ্যাঁ, বলবেন? আজকাল তো বিভিন্ন জিনিস, যেগুলো অর্গানিক জিনিস বিশেষ করে, সেসব তো আজ পাওয়াই যায় না মার্কেটে। বিভিন্ন জিনিস এখন, প্রত্যেকটা জিনিসেই সার ওষুধ কীটনাশকে ভর্তি। তো সেখান থেকে প্রত্যেকটা মানুষকে বলবো যে একটু অর্গানিক জিনিস যাতে চাষবাস করে। তো সেটা যে কোনো জিনিস হতে পারে, মাশরুম হোক বা একটা শাকসবজি হোক বা কোনো পশুপালন হোক, সব কিছুটাই। তো রাজ্য সরকার চাইছে এবং হেল্পও করছে বিভিন্ন কৃষি দপ্তর থেকে, তো সেই সব হেল্পগুলো নিয়েও শুরু করতে পারে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 CBS।